কেন এই মুসলিম দেশগুলিতে হিন্দুদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ এবং তাদের তাড়িয়ে দেওয়া হয়? এটা কি মুসলিম ভ্রাতৃত্ব? আপনি কি জানেন যে বিশ্বের কিছু মুসলিম দেশ আছে যেখানে হিন্দুদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ? এটা কি ধর্মীয় গোঁড়ামি নয়? যখন সারা বিশ্বে মুসলিম সম্প্রদায় তাদের ধর্মীয় স্বাধীনতার কথা বলে, তাহলে কিছু ইসলামী দেশে হিন্দু এবং অন্যান্য অমুসলিমদের প্রতি কেন এত বৈষম্য? নম্বর ১, সৌদি আরব। সৌদি আরব ইসলামের জন্মস্থান এবং এখানে ইসলামী আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। বিশেষ করে মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলিতে অমুসলিমদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি কোনো হিন্দু ভুল করে ওই স্থানগুলিতে যান, তবে তাকে শাস্তি দেওয়া হয়। ইসলামী দেশগুলি প্রায়শই দাবি করে যে তারা সমস্ত ধর্মকে সম্মান করে, কিন্তু কেন এই নিয়ম কেবল মুসলমানদের জন্য প্রযোজ্য নয়? এর বাইরে সৌদি আরবে গির্জা বা মন্দির নির্মাণের অনুমতি নেই। যদি কোনো ব্যক্তি অ-ইসলামিক উপাসনা করেন, তবে তাকে জেল বা বেত্রাঘাত করা হয়। মৃত্যুর মতো শাস্তি কি দেওয়া যেতে পারে? এটি কি ধর্মীয় সহনশীলতা? নম্বর ২, মালদ্বীপ। মালদ্বীপ তার সুন্দর সৈকত এবং পর্যটনের জন্য বিখ্যাত, কিন্তু ধর্মীয় স্বাধীনতার নামে একটি ভিন্ন সত্য লুকিয়ে আছে। ইসলামই এই দেশে একমাত্র সরকারি ধর্ম। যে কেউ প্রকাশ্যে হিন্দু ধর্ম বা অন্য কোনো ধর্ম প্রচার করে, তাকে কারাদণ্ড দেওয়া যেতে পারে। এমনকি হিন্দু ধর্মীয় গ্রন্থ বা মূর্তিও জনসমক্ষে লেখা নিষিদ্ধ। এই নিয়ম কেবল হিন্দুদের জন্য নয়, খ্রিস্টান এবং ইহুদিদের জন্যও প্রযোজ্য। নম্বর ৩, আফগানিস্তান। তালেবান শাসনামলে হিন্দুদের তাদের শনাক্ত করার জন্য হলুদ ফিতা পরতে বাধ্য করা হতো। সম্প্রতি তালেবান সরকার হিন্দু এবং শিখ ধর্মীয় স্থানগুলিকেও লক্ষ্যবস্তু করেছিল। আজ আফগানিস্তানে হিন্দুদের সংখ্যা প্রায় অদৃশ্য হয়ে গেছে, কারণ তাদের জন্য কোনো স্থান অবশিষ্ট নেই। আফগানিস্তানে হিন্দুদের কোনো অধিকার নেই। মন্দির ভেঙে ফেলা হয় এবং জোরপূর্বক ধর্মান্তরিত করা সাধারণ। হিন্দু পরিবারগুলি হয় পালিয়ে গেছে অথবা লুকিয়ে বসবাস করছে। নম্বর ৪, পাকিস্তান। পাকিস্তানে হিন্দুরা কেবল সংখ্যালঘু নন, বরং তারা ক্রমাগত ধর্মীয় বৈষম্য এবং সহিংসতার শিকার হয়। জোরপূর্বক ধর্মান্তরিত করা সাধারণ, বিশেষ করে হিন্দু মেয়েদের। মন্দির বারবার ভেঙে ফেলা হয় এবং সরকার কিছুই করে না। হিন্দুদের প্রায়শই কাফের বলা হয় এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে আচরণ করা হয়। প্রতি বছর হিন্দু মেয়েদের জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা হয়। এটি পাকিস্তানের সংবিধানেও স্পষ্ট।